ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবী ধ্বংসশীল, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, প্রশ্ন হচ্ছে কিভাবে আজরাইল আলাইহিস সালাম নিজে জান নিজে কবজ করবেন। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে ইরশাদ করে বলবেন, হে ইসরাফিল, সিংহায় ফুঁক দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় প্রথম ফুঁক দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়ে যাবে। সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো এবং পর্বতমালা হবে ঘনীত রঙিন পশমের মতো। চারদিকে মানুষ দৌড়াবে। এত ভয়ঙ্কর দৃশ্য আগে কখনো দেখিনি। নিজের জীবন বাঁচানোর জন্য মানুষ উদাসীন থাকবে। মা কোলের 2 বছরের বাচ্চাকে রেখে দৌড়ে পালাবে। কোরআনে বলা হয়েছে, কিয়ামতের সময় 3 মাসের গর্ভবতী মহিলারা থাকবে, যখন বাচ্চাগুলোর গঠন থাকবে অপরিপক্ক, অপরিণত। কিন্তু কিয়ামতের এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে মা তার 3 মাসের অপরিণত বাচ্চাকে প্রসব করে ফেলবে। আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে ইরশাদ করে আবারও বলবে, সিংহায় ফুঁক দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় দ্বিতীয় ফুঁক দেওয়ার সাথে সাথে পৃথিবীর সকল মানুষ মারা যাবে। সকল প্রকার জীব এবং গোটা পৃথিবী ধ্বংস হয়ে মাটির সাথে মিশে যাবে। ভূমণ্ডল তার কম্পনে প্রকম্পিত হবে। তখন সে তার ভূমিতে মানুষ নামের বোঝা আর বইতে পারবে না। মানুষকে উড়িয়ে দিবে। সেদিন এই ভূমণ্ডল রূপান্তরিত করা হবে অন্য ভূমণ্ডলে। আকাশ জমিন এক হয়ে যাবে, সূর্যের আলো আলোহীন হয়ে যাবে, আর নক্ষত্ররাজি খসে পড়বে। সমুদ্রে উত্তাল ঢেউ শুরু হয়ে যাবে। মানুষ বলবে, হায় আল্লাহ, হায় আল্লাহ, এ কি হচ্ছে, আমাদের রক্ষা করো। কিন্তু ততদিনে আমাদের গুনাহ কমানোর দিন শেষ হয়ে গেছে। এভাবে সকল প্রকার জীব ধ্বংস হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ তাআলাকে বলবে, পৃথিবীর সকল প্রাণী শেষ, কেউ নেই। মানুষবিহীন পৃথিবী পড়ে আছে। যে পৃথিবী এতদিন কোলাহলে ছিল, আজ সেই পৃথিবী জনশূন্য হয়ে পড়ে আছে। এখন আছে শুধু জিন জাতি। তখন আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে বলবে, এবার জিনদের ধ্বংস করে আসো, তাদের জান কবজ করে আসো। আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম জিন জাতি প্রেরণ করে। জিনেরাও মানুষের মতো করেই নামাজ, রোজা ও হজ পালন করে। তাই কিয়ামতে তাদেরও হিসাব হবে। জিন জাতি থেকেই শয়তানের সৃষ্টি হয়েছে, শয়তানের সৃষ্টি হয়ে থাকে। অনেকেই মনে করে জিনেরা মৃত্যুবরণ করে না, মনে হয়। আজরাইল আলাইহিস সালাম মানুষের মতো জিনদেরও জান কবজ করে। তবে জিনদের মৃত্যুর উপলক্ষ মানুষের মৃত্যুর উপলক্ষের সঙ্গে মিল নাও হতে পারে। সাধারণত জিনেরা জ্বলন্ত অগ্নিশিখায় পুড়ে মারা যায়। হত্যা ও লড়াইয়ে অনেকের মৃত্যু হয়। তাদেরও অসুখ হয়, অসুখেও অনেকে মৃত্যু হয়। আবার অনেকে সাগরে ডুবে যায়। সাগরের তল দেশে চলে গেলে তারা আর ফিরে আসে না। জিনেরা যেহেতু বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, তাই ধারণকৃত আকৃতিতে তাদের মৃত্যু হতে পারে। এভাবে কিয়ামতের দিন আজরাইল আলাইহিস সালাম সকল জিনদের জান কবজ করবেন। কোরআনে বলা হয়েছে, সবথেকে বেশি কষ্ট দিয়ে মারা হবে ইবলিসকে, যেহেতু ইবলিস শয়তান হলেও জিন জাতির থেকে সৃষ্টি হয়েছে। এভাবে পৃথিবী থেকে সকল মানুষ, জিন, পশু পাখি হারিয়ে যাবে। শুধু পড়ে থাকবে শূন্য পৃথিবী। এরপর আল্লাহ তাআলা মালাকুল মউতকে প্রশ্ন করবে, হে আজরাইল, আর কে আছে? তখন মালাকুল মউত বলবে, শুধু ফেরেশতারা আছে। আল্লাহ বলবে, তাদেরও জান কবজ করে এসো। এভাবে মালাকুল মউত সকল ফেরেশতাদের জানও কবজ করবেন। আবার আল্লাহ প্রশ্ন করবে, হে আজরাইল, আর কে কে বেঁচে আছে আমাকে বলো। মালাকুল মউত বলবে, হে মাবুদ, আর কেউ বেঁচে নেই। মানুষ নাই, জিন নাই, ফেরেশতাগণও নাই। শুধুমাত্র আমার 3 জন সহকর্মী ফেরেশতা বাকি, হযরত জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলবে, যাও তাদের রূহ কবজ করে নিয়ে আসো, যারা আমার আদেশের অপেক্ষায় থাকতো, যারা আমায় অনুগত করত। এদিকে ইসরাফিল আলাইহিস সালাম অপেক্ষা করছে। তখন আল্লাহ তাআলা আদেশ দিবে সিংহায় 3য় ফুঁক দেওয়ার জন্য। কিন্তু ওই অবস্থায় মালাকুল মউত তার রূহ কবজ করে ফেলে। এভাবে বাকি 2 জনের রূহ কবজ করে ফেলে। এবার মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আল্লাহর কাছে এসে বলবে, হে মাবুদ, মহাবিশ্বে আর কোনো জাতি নেই, কোনো প্রাণী নেই, ফেরেশতা নেই, জিন নেই, মানুষও নেই। এই মহাবিশ্বে আমি শুধু আছি, আর কেউ নেই। তখন আল্লাহ তাআলা বলবে, হে মালাকুল মউত, এবার তুমি তোমার রূহ কবজ করো। এই কথা শুনে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে বলবে, হে আমার রব, আমি কেন মরব? আমি তো এতদিন সবার রূহ কবজ করে আসছি, আমি কেন মরব? তখন আল্লাহ তাআলা বলবে, হে মৃত্যুর ফেরেশতা, সকল আত্মার মৃত্যুর স্বাদ নিতে হবে, তাই তোমাকেও মরতে হবে। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে বলবে, তুমি জান্নাত ও জাহান্নামের সামনে গিয়ে দাঁড়াও। তখন আজরাইল আলাইহিস সালাম জান্নাত ও জাহান্নামের সামনে গিয়ে দাঁড়াবে এবং চিৎকার দিতে দিতে নিজের জান কবজ করবে আর বলবে, হে মাবুদ, জান কবজ করার সময় যে এত কষ্ট হয় তা আমার জানা ছিল না। এরপর আল্লাহ তাআলা পুনরায় পৃথিবী জাগিয়ে তুলবে। বিচার শুরু করার আগে সকল ফেরেশতা
জিনজাতি এবং মানুষ পুনরায় জীবিত করে তুলবে। এভাবে একের পর এক বিচার কার্য শুরু হবে।